জয়গুরু। প্রথমেই বলে রাখি, সে অনন্ত অসীমের কথা বলার মতো যোগ্যতা নেই আমাদের। আমি যখনই কিছু বলতে চেষ্টা করি, নিজেকে শূন্য মনে হয়, ব্ল্যাঙ্ক মনে হয়। তাই এই মুহূর্তে আমি পরমপিতা শ্রীচরণে আশ্রিত, প্রভু তুমি আমায় বলিয়ে নাও, কণ্ঠে অধিষ্ঠিত হয়ে তোমার কথা অপরাপর ভক্তদের শুনিয়ে যাও। মন দিয়ে শুনছিলাম বাণীপাঠ, গান, কীর্তন। এখানে যা কিছু হয় সবেতে রয়েছে যাজন। গানে, কীর্তনে, সঞ্চালনায়, বাণীপাঠে, সবকিছুতে যাজন, সবকিছুতে প্রিয় পরমের কথা, সবকিছুতে আমাদের এই জীবন পথে চলার যে ভ্রান্তি, অসঙ্গতি, ত্রুটি বিচ্যুতি, তাই উঠে আসে। কারণ একটাই, আমরা চাষিরা যেমন বীজ বপনের পূর্বে বীজকে ভালো করে শোধন করে, আমরাও ঈশ্বর প্রাপ্তির পূর্বে শোধিত হতে চাই, শোধন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চাই। তাই ঠাকুর ধরেছি, দীক্ষা নিয়েছি, প্রার্থনা করছি, নাম ধ্যান করছি, সাধুসঙ্গ সৎসঙ্গ করার চেষ্টা করছি, ডিপি ওয়ার্কস করছি। কারণ একটাই, আমার শুদ্ধিকরণ, আমার মনের মলিনতা আবিলতাকে বিমোচন, আমার আমিকে চিরতরে বিসর্জন। বিষয় হলো, যখন আমরা ঠাকুর ধরেছি, তাকে গ্রহণ করেছি, তিনি দয়া করে ঠাঁই দিয়েছেন, একটা সুপ্ত বাসনা থেকেই যায়। প্রভু শান্তি দাও, শান্তি দাও, সুখ দাও, আনন্দ দাও, নির্মল পবিত্র জীবন দাও। ক্ষুদ্র মনুষ্য জীবন পুত পবিত্র হয়ে উঠুক, এই সুপ্ত বাসনা কিন্তু রয়েছে। এর বাইরে যদি কোনো বাসনা থাকে, জাগতিক চাওয়া পাওয়া, তাহলে সেটা ধর্মাচরণ করতে আসা নয়, নিজের স্বার্থ, নিজের চাওয়া পাওয়াকে পরিপূরণের বাঞ্ছিত লক্ষ্যে অনুগমন। দয়াল আমার বলছেন, সুখী আমরা সবাই হতে চাই। কি করলে, কিভাবে চললে, কাকে অবলম্বন করে চললে সুখী হওয়া যায়, শান্তি পাওয়া যায়, এটা অনেকেই জানি না। জানি না বলেই, বুঝি না বলেই, অপরের যাজন শুনি না বলেই এই বিড়ম্বনা। আমরা যতই সুখের সন্ধানে ঘুরতে থাকি, সুখ যেন ততই দূরে দূরে আরো দূরে সরে যায়। তার কারণ, সেই সুখের অনুসন্ধান, সুখের সন্ধানের পন্থা পদ্ধতি আমরা জানি না। তিনি দিলেন যজন যাজন ইষ্টভীতি সস্তনি সদাচার। আপাত দৃষ্টিতে মনে হবে এতেই কি সব হবে? বিশ্ব ব্রহ্মাণ্ডের কুল মালিক পরম ব্রহ্ম পরমেশ্বর, তিনি মনে করেন হবে। কেবল আমাদের বোধের জাগরণ ঘটাতে হবে। তিনি বলছেন, দুঃখ কারো প্রকৃতিগত নয় কো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। দুঃখ কারো প্রকৃতিগত নয় কো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে, সত্যানুসরণে পড়লে। আর দুঃখকে তাড়াতে পারলেই তো সুখ আসবে, অশান্তিকে দূর করতে পারলেই তো শান্তি আসবে, অস্বস্তির বিমোচন ঘটালেই তো স্বস্তি আসবে।
আর তাড়াতে হবে অভাব বোধ। এসো সুখপ্রিয়তা হয়ে উঠতে হবে। কষ্ট কষ্ট নয়, দুঃখ দুঃখ নয়, অশান্তি অশান্তি নয়। সদ্য আমরা ১৬৫তম রবীন্দ্র জয়ন্তী পালন করলাম। কবিগুরু রবীন্দ্রনাথ বলছেন, পৃথিবীতে এসে যে মানুষ দুঃখ পেল না, সে লোকটি ঈশ্বরের কাছ থেকে সব পাওয়া পেল না। একটি গানও শুনতে পাবেন, দুঃখ আমারে দুঃখী করেনি, করেছে রাজার রাজা। মান্না দের বিখ্যাত গান। দুঃখ আমারে দুঃখী করেনি, করেছে রাজার রাজা। যে দুঃখকে আমরা ভয় পাই, যে মৃত্যুকে আমরা ভয় পাই, এই মহামানবেরা জীবন সম্পর্কে সম্যক উপলব্ধি করে তার তুক আমাদের ধরিয়ে দিয়েছেন। দুঃখ যদি না আসিবে, দুঃখ তোমার ঘুচবে কবে? কি অসাধারণ কথা। দুঃখ তোমার না আসিবে, দুঃখ তোমার ঘুচবে কবে? দুঃখকে বরণ করতে শেখালেন দয়াল আমার। কষ্টকে মেনে নিতে শেখালেন দয়াল আমার। অশান্তি মৃত্যু ভয়কে জয় করার মন্ত্র দিলেন। আসলে সুখ দুঃখ দুটোই যে তার দেওয়া। আমরা মনে করি সুখ শান্তি ঈশ্বরের দেওয়া, দুঃখটা আমার কর্মের ফল, দুঃখটা আমার অর্জিত। আমার তো মনে হয় বিষয়টি তেমন নয়। সুখ দুঃখ দুটোকেই দেন আমার ঈশ্বর, আমাকে শক্ত করার জন্য, আমাকে নীরব পরখ করার জন্য, আমাকে জীবন যুদ্ধে পারঙ্গম করে তোলার জন্য, কলাকুশলী করে তোলার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন নিজেকে লড়াকু হিসেবে তৈরি করছেন, যোদ্ধা হিসেবে, তিনি তার শরীরকে ইচ্ছে করে অধিক শীত, অধিক উষ্ণতা, অধিক জটিলতার মধ্যে নিয়ে যেতেন, যাতে শরীর সহনপটু হয়, শক্ত হয়, মজবুত হয়। প্রতিটি জীবকে, বিশেষ করে মনুষ্য জীবকে পরমপিতার উদ্দেশ্যই হচ্ছে যোগ্য করে তোলা, শক্ত করে তোলা, মজবুত করে তোলা। এরা ভাঙবে না, নুয়ে যেতে পারে, ভাঙবে না। যে সুখ আর শান্তি নিয়ে কথা বলি, এই সুখী হওয়ার তুক হিসেবে তিনি বলছেন যে অনুপ্রেরণা বা উপভোগ সত্তাকে প্রসার পুষ্ট করে তোলে, তাই সুখ। ওই যে বললেন, বিস্তারী জীবন সংকোচন মৃত্যুর সমান। তাহলে যে অনুপ্রেরণা বা উপভোগ সত্তাকে প্রসার পুষ্ট করে তোলে, তাই সুখ। দয়াল আমাদের বিস্তারের পথ ধরালেন। প্রতিটি দীক্ষিত মানুষ আজ জানেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রায় প্রতিটি প্রান্তে আমাদের গুরু ভাই রয়েছে। কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো ভাবে পরম পিতাকে ভালোবেসে তারা এগিয়ে চলেছে। হঠাৎ করে কেউ যখন জয়গুরু বলে, সুখে আনন্দে হৃদয় ভরে ওঠে। তিনি যে আমার সবকিছু করে দেবেন, সবকিছু পাইয়ে দেবেন তা নয়। মানুষ সমাজবদ্ধ জীব, 10 জন 100 জনের মাঝে বাস করতে চায়, বাঁচতে চায়, বেড়ে উঠতে চায়।
তাই এই ভালো লাগা। তিনি বলছেন যা সত্তাকে সংকুচিত বা সংক্ষুব্ধ করে তোলে তাই দুঃখ। আমাদের এই শুভ সত্তাকে সংকুচিত করা, সংক্ষুব্ধ করা, করে তোলা, বিক্ষুব্ধ করে তোলা, এটাই দুঃখ। এই সংক্ষুব্ধ বা সংকুচিত করে কি? আমাদের মনের দারিদ্রতা, আমাদের মনের দারিদ্রতা। তিনি বলছেন অভাবী মানুষই যে দরিদ্রতা নয়, কিন্তু একজন ধনী মানুষও দরিদ্র হয়ে উঠতে পারেন। অর্থাৎ তার জীবনচলনা, জীবনশৈলী, জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি তাকে দরিদ্র করে তুলতে পারে। তিনি বলছেন যে অর্থ পরমার্থর কাজে লাগে না, সে অর্থ বিড়ম্বনার কারণ, দুঃখের কারণ। আর সেই অর্জিত অর্থ যখন আমরা অন্তত একটা অংশ হলেও পরমার্থর কাজে ব্যয় করি, একটা ভারসাম্য রক্ষিত হয়। সুখী করতে হয় অন্যকে। তিনি বলছেন সুখী হতে গেলেই সুখী করতে হয় অন্যকে। কিভাবে সুখী করব? সেবায়, সৌহার্দ্যে, সৌজন্যে। ঠাকুরকে ধরে আমি প্রথম শিখলাম যে আমরা বড় মাপের বড় কিছু করতে পারি বা না পারি, ছোট্ট ছোট্ট কাজের মধ্য দিয়ে মানুষের সেবা করতে পারি। মানুষের সাথে মিষ্টি করে কথা বলাটাও সেবা। কেউ কিছু জিজ্ঞেস করলে সদুত্তর দেওয়াটাও সেবা। কেউ কিছু জানতে চাইলে হাসি মুখের সাথে বলাও সেবা। যেমন ভিখারিকে কিছু দেওয়াটা সেবা মনে করি, অভাবী মানুষের পাশে দাঁড়ানোটা সেবা মনে করি, অসুস্থ মানুষকে হসপিটালে পৌঁছে দেওয়াটা সেবা মনে করি। এগুলো কিন্তু সেবা। পরমপিতার সামনে উপবিষ্ট হয়ে কায় মনোবাক্যে যখন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরু ভাই গুরু বোনের জন্য শুভ মঙ্গল শান্তি স্বস্তি প্রার্থনা করি, এটিও সেবা। যতবার নিজেকে তার কাছে নত হয়ে প্রণাম নিবেদন করি, এটাও সেবা। বিশ্বজুড়ে শান্তি স্থাপিত হোক, প্রতিটি মানুষ শান্তিতে স্বস্তিতে থাকুক, মানুষের মন থেকে হিংসা বিদ্বেষ বৈরিতা দূরীভূত হোক, এই শুভকামনাও সেবা। প্রয়োজন এই কারণে এই শুভ চিন্তা, এই শুভ ভাবনা, এই শুভ ইচ্ছা আমাকে বিশুদ্ধ করবে, পবিত্র করবে, নির্মল করে তুলবে। প্রত্যয়ের সঙ্গে বললেন নিজের সুখের কথা না ভেবে মানুষকে সুখী করে চলো, নির্ঘাত সুখী হবে। নিজের সুখের কথা না ভেবে মানুষকে সুখী করে চলো, নির্ঘাত সুখী হবে। তাই সুখী হতে হলে আমাদের যে জীবনচর্যা, আমাদের যে জীবনশৈলী, জীবন চলনা, এখানে সংশোধনের প্রয়োজন রয়েছে। আপন তাগিদে, আপন ইচ্ছায় করতে হবে। আমরা কি নিয়ে ব্যস্ত থাকি? নিজের খেয়াল খুশি, নিজের চাহিদা নিয়ে অবসেসড হয়ে থাকি, অভিভূত হয়ে থাকি। কারো অনুযোগ অভিযোগ তাকে উপেক্ষা করি। সেখানে আমাদের ধৈর্য দরকার। রবি ঠাকুর বলছেন জ্ঞানী মানুষ, একমাত্র জ্ঞানী মানুষ ধৈর্যশীল হয়ে থাকে। সব অবস্থার মধ্যে শান্ত চিত্তে সকল কিছুর মোকাবিলা করাই হচ্ছে ধৈর্যের পরিচয়, জ্ঞানের পরিচয়, প্রজ্ঞার পরিচয়।
এটি অর্জনের পথ তিনি দিলেন। আজ যখন একাধিক লিঙ্ক নাম ধ্যানের উপর চলছে, বার্তাটা কি? নিয়ত, নিরন্তর, নিরবচ্ছিন্ন ভাবে নাম ধ্যানের মধ্য দিয়ে এই শক্তি অর্জিত হতে পারে। আমার সহিষ্ণুতা, আমার ধৈর্য, আমার অভাব বোধ, আমার অন্তরের দৈন্যতা, অন্তরের দারিদ্রতা, মনের দারিদ্রতা এই নামের মধ্য দিয়ে খুঁজে যেতে পারে। নাম মানুষকে বৈরাগী করে, নাম মানুষের মনে সন্ন্যাস এনে দিতে পারে, মোহমুক্তি ঘটাতে পারে, জাগতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উন্নীত করতে পারে। তিনি বারবার বলছেন, ইষ্টার্থপরায়ণ হও, ইষ্টকে ফার্স্ট প্রায়োরিটি করো। তাকে সেকেন্ডারি করে চললেই যত দুঃখ, যত অশান্তি পেয়ে বসবে। সর্বাবস্থায় সর্বতভাবে ইষ্ট স্বার্থকেই স্বার্থ করে চলো, তোমারটা এমনিতে হবে, আপনি হবে, ভূতে এসে করে দেবে। তার স্বার্থই আমার স্বার্থ, তার খুশিতে আমি খুশি, তার আনন্দে আমি আনন্দিত, তার ধনে আমি ধনী, তার ধ্যানে আমি ধনী, তার জ্ঞানে আমি জ্ঞানী। আমরা জানি না বলে, বুঝি না বলে, অনেক খামতি আছে বলেই তো তিনি শেখাতে চাইছেন। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। আমাদের নির্ভীক হতে হবে, নির্ভয় হতে হবে। ভয় আমাদের তিল তিল করে শেষ করে দেয়। এই যে রাজ্যে একটি পট পরিবর্তন ঘটলো, মুখে মুখে একটাই কথা, আমরা ভয় মুক্ত হলাম। এই ভয় অনেক রকমের, মৃত্যু ভয়, রোগ জ্বালার ভয়, কিছু ঘটে যাবে এই ভয়, কিছু হারাতে হবে এই ভয়, স্বজন, প্রিয়জন, বান্ধব, আপনজন, ভয়ের হাজার রকম ফের রয়েছে। সকল দিক দিয়ে ভয়মুক্ত হতে গেলে ঈশ্বরকে নিয়ে চলতে হবে। আত্মসমর্পণ, ঈশ্বর প্রেম, আর এই ক্ষুদ্র মনুষ্য জীবনের অনিত্যতাকে বুঝতে হবে। এই জীবন ক্ষণভঙ্গুর, ক্ষণভঙ্গুর এই জীবন, এই আছি এই নেই। তাই দয়াল বারবার বলছেন, ডু ইট নাও, যা করতে হবে এক্ষুনি করো। কালকে করব বলে কোনো সুযোগ বা অবকাশ তোমার জীবনে নেই। তিনি বলছেন, মানুষকে বুঝে চলার চেষ্টা করো। যে যা পছন্দ করে, তা যদি বৈজি হয়, একটি অনারেবল ডিস্টেন্স বজায় রেখে, অনারেবল ডিস্টেন্স, ওই যে বলছে না, ভালোবাসো কিন্তু মাখামাখি করো না, এটা হচ্ছে অনারেবল ডিস্টেন্স। এই অনারেবল ডিস্টেন্স বজায় রেখে মানুষকে বুঝে চলতে বলছেন। তাদের পছন্দ অপছন্দ, তার মধ্যে যদি বিধিসম্মত কিছু থাকে, তাকে মেনে নিতে হবে। আমরা কেউ নিখুঁত নই, কেউ পারফেক্ট নই, কেউ পরিপূর্ণ নই, কেউ সম্পূর্ণ নই। তাই যথাসম্ভব আমাদের জীবন চলনা দিয়ে, আমাদের আচার ব্যবহার, এই সকল কিছুর মধ্য দিয়ে আমরা যাজন করতে পারি, মানুষকে আপন করতে পারি, মানুষকে বুঝিয়ে দিতে পারি। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কলিযুগে, অন্ধকারময় যুগে, মূল্যবোধহীনতার যুগে কি চাইছে, কেন চাইছে। মানুষ যখন ব্যঙ্গ বিদ্রুপ করে, আমরা নাকি দীক্ষার সংখ্যা বাড়ানোর জন্য,
ইষ্টভীতির পাল্লাকে ভারী করার জন্য ডিপি ওয়ার্কস করি, দরজায় দরজায় কড়া নাড়ি, দীক্ষা নাও, দীক্ষা নাও। তারা জানেন না, বোঝেন না। বিষয়াসক্ত মানুষ শুভকে গ্রহণ করতে পারে না। অপরের মঙ্গল কামনায় যে নিজ মঙ্গলের প্রসূতি, এই বার্তাটি তাদের কাছে পৌঁছয়। অপরকে সুখী করাই যে নিজে সুখী হওয়ার তুক, এটিও তারা জানেন। অপরকে বড় করলে যে আমি বড় হব, এটাও তারা জানেন। শুধু এইটুকু জানেন, অপরকে মেরে, অপরকে বঞ্চিত করে, অপরকে বাইপাস করে, অপরকে ছোট করে, খাটো করে, নিন্দা করে আমি বড় হব। এতে কি হয় দেখতে পাচ্ছেন সকলে। তাসের ঘরের মতো সাজানো বাগান ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু শিক্ষা আমাদের কাছে চোখের সামনে ঘটে গেল। অহংকার নয়, মদমত্ততা নয়, আত্মস্বার্থ শেষ কথা নয়, জগতের কল্যাণ, জনতা জনার্দনের কল্যাণ, মানুষের কল্যাণে আমার সবকিছু নিহিত আছে। ভুল করলে ভুলের মাসুল কড়ায় গন্ডায় দিতে হয়। দয়াল বলছেন, কেউ যদি তোমাকে অন্যায্যভাবে দোষারোপ করে, বিনীতভাবে তা সহ্য করো। পারি না অনেক সময়। অন্যায্যভাবে দোষারোপ করলে, নিন্দা করলে, মন্দ করলে আমরা ধৈর্যচ্যুতি ঘটে, আমরা আর অক্রোধী থাকতে পারি না, আমরা অমানই থাকতে পারি না, অভিমান শূন্য হতে পারি না। এটা কিন্তু আমাদের দুর্বলতা। দয়াল কিন্তু এটা চাইছেন না, সৎসঙ্গীর মধ্যে এটা চাইছেন। তোমরা না পরম পিতার সন্তান, তোমরা না সৎনাম সৎমন্ত্রে দীক্ষিত, তোমরা না সৎসঙ্গী, তোমরা না সুকেন্দ্রিকতায় বিশ্বাসী, তোমরা না আচার্য কেন্দ্রিক জীবনযাপনে বিশ্বাসী। দেখো, তাকাও, লক্ষ্য করো পরম পূজ্যপাদ আচার্যদেব কিভাবে তার এই ক্ষুদ্র মনুষ্য জীবনকে অতিবাহিত করছে পরার্থে, অপরের মঙ্গলার্থে, অপরের কল্যাণার্থে, অপরের সুখ ও আনন্দ দানার্থে। আমরা ভুল করে মানুষের নিন্দা করে বসি, কারো সম্পর্কে কুৎসা রটিয়ে দিই তার প্রতি আমার বৈরিতাকে চরিতার্থ করার জন্য। তিনি বলছেন, অন্যের কাছে এভাবে কিছু করতে বা বলতে যেও না। পারলে ভালো বলো, তার গুণের কথা বলো। আর এই গুণগান করতে করতে তোমার মধ্যে পরনিন্দা পরচর্চার যে প্রবণতা রয়েছে, তা আশু দূরীভূত হবে। অপরের দোষ দেখতে দেখতে, অপরের দোষ ধরতে ধরতে আমরা দুষ্ট হয়ে পড়ি। সুখ শান্তি স্বস্তি তখন আমাদের সঙ্গে আর থাকবো না বলে টাটা করে দেয়। তিনি বলছেন অদ্রোহ ব্যঞ্জক হওয়ার কথা। ওই যে শ্রী বর্দা একটা লীলা করেছিলেন, একটা ওই ভয়ঙ্কর ওই যে কালো কালো বিছে, যেগুলো পিছনে হুল থাকে, কুচকুচে কালো রঙের বড় সাইজের কাঁকড়া বিছে, ওটা একজন ধরে এনেছে, সুতো দিয়ে বাঁধা আছে শ্রী বর্দার কাছে। শ্রী বর্দা ওর হাত থেকে নিয়ে নিজের জংঘাতে হাই হাই ছেড়ে দিলেন। কাঁকড়া বিছেটা একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। সবাই তো দেখে অবাক। শ্রী বর্দার বুঝি জাদুকরী শক্তি আছে, কিছু ম্যাজিক আছে। পরে তিনি ব্যাখ্যা করলেন, শোনো, এই প্রাণীটির প্রতি আমার কোনো দ্রোহ ভাব নেই,
এ ক্ষুদ্র প্রাণীটিও তা বোঝে, আর বোঝে বলেই আমার এই উন্মুক্ত জঙ্ঘার উপর সে ঘোরাফেরা করলো, হুলবিদ্ধ করলো না। আমরা যদি অদ্রোহ ব্যঞ্জক হই, মানুষও আমাদের হুলবিদ্ধ করবে না। একটি বিষধর সাপ, বিশেষ করে খরিস সাপ, ফোঁটা তুলে গর্জন করে কেন? সে ধরে নেয় আমার সামনের মানুষটি আমাকে মেরে ফেলতে পারে। সাপ দেখলে মেরে ফেলার ইচ্ছেটা মানুষের চিরাচরিত। দয়াল বলছেন, তোমার অভ্যাস, তোমার আচরণ এমন ভাবে নিয়ন্ত্রিত করো যাতে ওখানে সামান্য ত্রুটি না হয়। আমার অভ্যাস, আমার চলাবলা করা এমন ভাবে নিয়ন্ত্রিত করতে হবে সামান্য ত্রুটি যেন সেখানে না। এটাই তো সাধনা। আমারও মনে হয়েছিল কিভাবে হবে এখানে সাধনা। সাধনা বলতে যা বুঝি, ত্যাগ, তিতিক্ষা, কৃচ্ছতা, কঠোরতা, সংযম, কঠোর সংযম, এরকমটাই বুঝে থাকি। তিনি সাধন ভজনের পথটাই পাল্টে দিলেন। নিজের অভ্যাসগুলিকে এমন ভাবে নিয়ন্ত্রিত করো সামান্য ত্রুটি যেন সেখানে না থাকে। তুমি সুখী হবে, আর অপরকে তুমি সুখী করতে পারবে। ওই যে, তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজারো লোক সৎ হয়ে উঠবে। এই তত্ত্ব আর কেউ বলেছেন কিনা আমার জানা নেই। আমরা যখন ইষ্টার্থী হয়ে উঠি, আমরা যখন ইষ্টের মতো হয়ে উঠি, মানুষ তখন আমাকে স্বার্থ হিসেবে বুঝে নেয়, আমিও মানুষকে স্বার্থ হিসেবে বুঝে নিই। এই পারস্পরিক বোঝাপড়া সুখ, শান্তি, স্বস্তি, আনন্দের ঠিকানা। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু, জয় গুরু। আমার শ্রদ্ধেয় দাদা খুব সুন্দর ইষ্ট প্রসঙ্গ করলেন। সাধারণ সব আমার জীবনে কি করতে হবে বাস্তব কথা সব আজকে বললেন। কোনো ঘটনার মধ্যে না দিয়ে পরিষ্কার করে তিনি বলছিলেন কেমন হয়ে উঠতে হবে আমার জীবনে, কেমন করে তার চরণে যুক্ত হতে হবে, কেমন করে নিজের জীবনে সুখ, শান্তি, দুঃখ, জরা, ভয়, মৃত্যু সমস্ত থেকে ঊর্ধ্বে থাকতে হবে। আমার শ্রদ্ধা বিভিন্নভাবে সে কথাই বলেছেন। ঠাকুরের বিভিন্ন উক্তি দিয়ে বলেছে। প্রথমেই তিনি শুরু করলেন যে রবীন্দ্র ঠাকুরের সেই ভাষাটি, তুমি তোমার চরণে আমার মাথা নত করে দাও হে প্রভু, তোমার চরণ তলে আমার মাথা নত করে দাও তোমারই চরণ তলে। সেই দিয়ে শুরু করলেন আমার শ্রদ্ধেয় দাদা। আমরা ইষ্টের চরণ তলে যেন আমরা সর্বদা তার চরণ তলে, আসলে তার চরণ তলে মানে তার চরণের পথে আমরা যেন সব সময় মাথা নত করেছি, তার দেওয়া বিধান মেনে চলি, সেই পথে গিয়েছে। দাদা বলছিলেন দুঃখ কষ্ট কি সব দূর হয়ে যাবে। সত্যনারায়ণ দুঃখ একরকম মনের ভাব, সুখও একরকম মনের ভাব। তুমি যে অবস্থায় থাকো না কেন, দুঃখ তোমার কি করবে? দুঃখ, ওই দুঃখের কথা তারা অনেক বলছিলেন, সুখের কথা বলছিলেন। ওই যে মানে একটা অসমীয়া একটা কবিতা আছে সুন্দর, ওই যে মানে হুক হুক বলি মানুষে পায় দুঃখর উপরই দুঃখ। মানুষ মানে একটা লাইন বললাম আর কি, মানুষ সুখ সুখ করে মানুষ কি পায়, দুঃখের উপর দুঃখ পায়, একের পর এক দুঃখ পায়। শুধু সুখের পেছনে ঘুরতে, সুখের ধান্দায়, ঠাকুরের বাণী একটা আছে, সুখের ধান্দায় ঘুরলো তোর মন। হ্যাঁ, আমরা সুখের ধান্দায় যখন ঘুরবো তখন দুঃখ আমাদের এসে জড়িয়ে ধরবে। তাই সব অবস্থায় রাজি থেকো, দুঃখ তো ভাই কি করবে। দাদা বলছিলেন আর ভয়ের কথা বলছিলেন, ভয় করো না। ভয়কে দূরে সরিয়ে রেখো। এক দাদা ঠাকুরের কাছে এসেছেন ভয়ের কথা, মানে শিক্ষিত এবং তার চরণাশ্রিত। তো বলছে তুমি এত শিক্ষিত এবং তুই পরম পিতার চরণাশ্রিত, কিসের ভয় রে? এগিয়ে চল, তাকে নিয়ে যে মাথায় করে নিয়ে জীবনের পথে এগিয়ে চল, ভয় তোকে কিছুই করতে পারবে না, কিসের ভয়? বলছিলেন খুব সুন্দর করে আজকে বিভিন্ন সেই আত্ম অহংকার
সেই মানে পরার্থে নিজেকে দান করা, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রস্তুতি, সে কথাও বলছিলেন দাদা, যে অপরের সবসময় আমরা মঙ্গল কামনা করব, কি করলে পারিপার্শ্বিক নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভরপুর থাকবো, পরার্থে নিজের জীবন কি করবো, সব বাস্তব কথা। একটি মানুষ সঠিক হয়ে ওঠার কথা তিনি বলছিলেন, কেমন করে সঠিক হতে হবে, তাকে ধরে পরম পিতাকে মাঝখানে রেখে তার চরণ বান্ধে যুক্ত হয়ে তার দেওয়া বিধি বিধান মেনে আমি কেমন করে জীবনের পথে এগিয়ে চলবো, সে কথাই দাদা বলছিলেন, বাস্তব কথাগুলি। অপূর্ব ইষ্ট প্রসঙ্গ যাজিত করলেন আমাদের সবাইকে। পরম পিতার চরণে আমার শ্রদ্ধেয় দাদার পরিবার পরিজনের প্রতি প্রত্যেকেরই সর্বাঙ্গী মঙ্গল প্রার্থনা করি। বিভু রাঙার আতুচরের প্রার্থনায় যে দাদারা যেন সবাই সুখে শান্তির আনন্দে ভরপুর থাকেন, তথ্যই সুস্থ স্বাস্থ্য নিরোগ হয়ে থাকেন, এই প্রার্থনা তারই চরণে। জয় গুরু। শ্রদ্ধা দাদা, খুব ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আপনিও ভালো থাকেন, সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।